চমক ছাড়াই শেষ হলো ঘরোয়া ফুটবলের দলবদল। অনেকে ঠিকানা বদলে ফিরেছেন নতুন ক্লাবে। লিগে অংশ না নেওয়ার ঘোষণা দিলেও শেষ মুহূর্তে দলবদল করেছে চট্টগ্রাম আবাহনী। তবে কপাল পুড়েছে জামাল ভুঁইয়ার। জাতীয় দলের তারকা এই খেলোয়াড় এবার লিগে কোনো দল পাননি। ইউরোপিয়ান আদলের দেশের ক্লাব ফুটবলের দলবদল হলেও এবার তেমনটি হয়নি। কয়েকটি ক্লাব আগেই জানিয়েছিল অংশগ্রহণ করবে না লিগে, তবে শেষ মুহূর্তে লিগে অংশ নিচ্ছে চট্টগ্রাম আবাহনী। তাতেই লিগে ক্লাব সংখ্যা এখন 10টি। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস চলতি মৌসুমে তারুণ্য নির্ভর দল গড়েছে তারা। গত মৌসুমে ট্রেবল জেতা ক্লাবটি নেই অধিকাংশ খেলোয়াড়। একাডেমি ও বয়সভিত্তিক দল থেকে বাছাইকৃত খেলোয়াড় নিয়ে আসছে মৌসুমে মাঠে নামবে বসুন্ধরা। বিদেশিদের মধ্যে গত মৌসুমে খেলা দরিয়েলতনকে বাদ দিয়ে এবারে দলে নিয়েছে জনাথন ফার্নান্দেস, জিরোড খাসা ও ইজদাকে। দলটির নতুন কোচ রোমানিয়ান তিতে। গত মৌসুমে রানার্স আপ মোহামেডান। দেশি খেলোয়াড় বাদ দিলেও বেশিরভাগ বিদেশিদের ধরে রেখে ঢাকার সাদা কালোরা নতুনভাবে দল ভিড়িয়েছে গার্নার, মসজির ও ইনিস্টাকে। মোহামেডানের চেয়ে অনেকটাই সাদামাটা দল গড়েছে ঢাকা আবাহনী। দেশিদের নিয়ে প্রথম লেগ শেষ করতে চায় ঢাকার আকাশী নীলরা। ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়ন একেবারে নতুন করে সাজিয়েছে দল। পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ একই পথে। তারা জাতীয় দলের সাবেক ও বর্তমান খেলোয়াড় নিয়ে দল গঠন করেছে। একেবারে শেষ সময়ে দল বদল করেছে ঢাকা ওয়ান্ডারার্স, চট্টগ্রাম আবাহনী এবং ফকিরের পুল ইয়াং মেন্স।